কৃষ্ণেন্দু প্রেজেন্স। আরে কি হইলো কি? না তোমার উঠান ঝাড় দেওয়া হইলো না? এই তো হয়ে গেছে মা। আর এই তো হয়ে গেছে। এরপরে তুমি কখন ঝাড় দিবা, কখন রান্না করবা? মনে আছে তো আজকে বাড়িতে মেহমান আসবো? হ মা, মনে আছে। আমি এখনই সব করে দিছি, আপনি চিন্তা করবেন না। চিন্তা করেন না বলি, চিন্তা কি আর সাধে করি? আমার তো পুরা কপাল। আরে তোমার আর তোমার মায়াটার জন্যই তো আমার ছেলেটা মরে গেল। কি কুক্ষণে যে আমি তোমার সঙ্গে বিয়া দিছিলাম গো। যাই হোক, নবাবজাদির মতো কাজ করলে তো চলবো না, তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ, তোমার মায়াটা কোথায়? এখন তো এখানেই ছিল। এখানেই ছিল বলি, গেল কই? কাজ কামের তো কোনো খোঁজ খবর নাই, খালি গায়ে হাওয়া লাগাইয়া ঘুরে বেড়াইতেছে। সব আদিক্ষেতা। তাড়াতাড়ি করো। এই যত সব আপদ আইয়া চলছে। কত যেন নড়ে না, কখন কি হইব কে জানে। যত সবাই মরছে। কেমলির মা, কি হয়েছে? তুমি বৌমা পাখির সাথে এরকম আচরণ কেন করো? বৌমা তো কত কাম করে, আর তুমি... এই চুপ করো, একদম চুপ থাকবা তুমি। সারাদিন ধরে ওই অপয়া দুইটাকে নিয়ে কেন কথা কও তুমি? ওই অপয়া দুইটার জন্যই তো আমার ছেলেটা মইরা গেল। এতে অগদোষ কোথায়? ওরা কি... আচ্ছা চারো, ওইটুকু একটা বাচ্চা মাইয়া, তার সাথেও কত খারাপ ব্যবহার করো। তোমার মস্তিষ্কে একটু তেল দাও। হ্যাঁ, শুয়ে থাইকা না, সারাদিন ধরে শুয়ে থাইকা তোমার মস্তিষ্কে জং ধরে গেছে। আমি আর কয়দিন বাঁচু? আমার শরীরটা তো এমনিতেই শেষ। উপরওয়ালা যে কোনো দিন আমাদের কাছে টাইনা নেব। তাইলে আমিও বাঁচবো। তারপর ওই অপয়া দুইটারে না ঘাড় ধইরে একবারে বাড়ির থেকে বার করে দিবি। পারি না, পারি না। খালি এই বুইড়াটা তোমার জন্য এই কামটা আমি করতে পারি না। তোমারে বুঝিয়ে কোনো লাভ... আরে করো করো, এই যে এনো এনো ধরো। কি করো মা? রান্না করি। কি রান্না করছো মা? মাংস। মাংস? আমারে একখান দিবা মা? তোর ঠাম্মা জানতে পারলে খুব রেগে যাইব। ঠাম্মা বকবে না, তুমি একখানা দাও না মা, আমি ওইখানে গিয়া লুইকা লুইকা খামু। দিন দিন তোমার বাইনা বাইরে যাইতেছে, যেটা বলতেছি কানে ঢোকে না। যাও, দাও না মা। বললাম তো না, যাও। কি বলছে ও? এক টুকরা মাংস চাইতেছিল। কি? আমার জামাইর জন্য আনা মাংস তুমি ওরে দিয়ে দিলা? না না মা, আমি ওরে দেই নাই। আমি
তো দেখতাছি তোমার মায়ের জিভ একেবারে লক লক করতেছে, নোলা বাইরে গেছে। শুনো, এইরকম যদি চলতে থাকে না, তাহলে তোমাদের দুইটারে আমি ঘর দইরা বাড়ির থেকে বার করে দেব। তোমার রান্না কর দূর হয়েছে মা, এই তো শেষের দিকে। আমার মায়া জামাই অনি আয়া পড়বো। শুনো, তোমার ওই অপয়া মায়াটা যেন খবরদার সামনে না আসে। আয়সা যদি হ্যাংলামি করে না, তাহলে তোমাদের দুজনের খবর আছে, এ কয়া দিলাম। হ্যাঁ, আমার হয়েছে জ্বালা। কি ব্যাপার, আমার পাখিমা অমন মুখ করে বসে আছে কেন? আমার মায়ের মুখটা এরম শুকায় থাকলে আমার একদম ভালো লাগে না। মা, ঠাম্মা শুধু আমাদের অমন কেন করে? ঠাম্মা খুব খারাপ মানুষ। সীমা অমন করে বলে না, মুরব্বি হয় না। মা, তুমিও আমারে এক পিস মাংস দিলা না। আমরা তো রোজই নুন আর ভাত খাই। মা, তুমি যখন লেখাপড়া শিখে অনেক টাকা রোজগার করবে, সেই সময় আমরা মাছ খাবো, মাংস খাবো, আরো কত মজার মজার জিনিস খাবো। এখন ঘরে চলো, চলো মা, এসো। তাড়াতাড়ি আসো। হাঁটতেও পারে না, বাপরে বাপ, কি অসভ্য ভ্যানালা। মাঝপথে নামাই দিল, এখন হাইটটা হাইটটা আমার মাজার একেবারে দফা রফা। হ্যাঁ, মুখ পড়া কোথাকার। দেখছো দেখছো কি অসভ্য ভ্যানালা। এই তো আয়া পড়ছি, আর তো একটুখানি। তুই চুপ কর বেটি। ঢাক আয়া পড়ছি। হ্যাঁ, এই শোন, আমি না তবে এক লাথি বাইরা কোমরের একেবারে ওই কোমরের হাড় ঘোট সব ভাঙা দিব। নেহাত নেহাত আমার মতন এরকম একটা সুন্দর যেন স্মার্ট, হ্যাঁ হ্যান্ডসাম পোলার লগে তোর বিয়া হয়েছিল। নাহলে নাহলে তো এই গায়ে কোনো ফকির নিয়ে আসে, তার লগে তোর বিয়া হইতো, হইতো না? হইতো। দেখে চলেন, সামনে পুষ্করিণী। ঢাং, তুই দেখা চল। হ্যাঁ, আমার হচ্ছে কপাল দোষ, এক হাতে মাছ আর এক হাতে মিষ্টি, এই সব একেবারে অনার সৃষ্টি। বাপরে বাপ, এই টাকাটা। মা, ও মা, আরে জোরে জোরে ডাকো। মা, ও মা। কে রে? ও মা, এই তো আমার মায়া আয়া পড়ছে। মায়াটা আয়া পড়ছে। এই জামাই আইছে। ও, জামাই আইছে। তা হ্যাঁ জামাই বাবা জীবন, তুমি কেমন আছো? আর আসি, হাইটটা হাইটতে গেছি। উফ, হাইটটা হাইটটা জীবনটা একেবারে তেজপাতা হইয়া গেল গো। বাপরে বাপ, এরকম একটা হ্যান্ডসাম কি বলে স্মার্ট জামাইয়ের কদর এই গায়ের কেউ বুঝলো না, কেউ না। তা বুঝবো কি কইরা? পড়ছি তো এক ক্লাস 1 ফেল ফাপড় বাজের পাল্লায়। খালি মুখে বারে বারে ফাপড়, বারে বারে বকুনি। আমার গ্রাম ওই, আমার গ্রাম সেই। গ্রামের মানুষ খুব ভালো। ঠং, উফ, হাইটটা হাইটটা সারা শরীর একেবারে যন্ত্রণা শুরু হয়ে গেছে। মা, ও জামাই, জামাই গো, তুমি রাগ করো না। আহ, আচ্ছা, একটু খারাপ। বৌমা, আরে ও বৌমা, এই শয়তানি কোথায় গিয়া মরছে পড়ার মুখটা? এই কবে বললো? কোথায় আমা- গিয়া মরছিলা? কোথায় গিয়া মরছিলা? আমি কাজ করছিলাম। কাজ করছিলাম। যাও, আমার মায়ের হাত থেকে ব্যাগটা নাও। যাও। হ্যাঁ, দাও। এই যে এইটা, ধরো ধরো এগুলি। এইগুলো ধরো। নাও নাও নাও, অনেক টাকা করি গেছে। ও জামাই, হ্যাঁ জামাই, হ্যাঁ, ঘরে চল, হ্যাঁ, একটু বিশ্রাম করবে। হ্যাঁ, চলো। বিশ্রাম করুন। অনেক কষ্ট হয়েছে হ্যাঁ, না? চলো চলো জামাই, হ্যাঁ। চলো চল চলো। চল কি চল, যে চল। আপনার মাইয়া তৈরি করছেন কে জানে, কিছুই বুঝে না, চল, কিছুই চল, জানি চল। না। হ্যাঁ, আসুন তো বটেই, একটা কথা খালি বারবার কইতে হয়, মাথায় কোনো বুদ্ধি নাই।
হ্যাঁ রে মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, খুব ভালো আছি। বাহ, খুব ভালো, খুব ভালো। মা, এই দেখো তোমার জামাই আমারে কিনে দিছে। বাহ, দেখো দেখো, এগুলাও কিনে দিছে। খুব সুন্দর। কই কই এটা দেখি। এগুলাও করে দিছে। বাহ, খুব ভালো। আর এগুলো দিছে। এগুলো দিছে না? বাহ, খুব সুন্দর। হ্যাঁ রে মা, জামাই তোর কথা শুনে তো। হ্যাঁ মা। শোন, জামাইকে সব সময় চোখে চোখে রাখবি, আর ওই জামাইয়ের সব টাকা পয়সা সব নিজের আয়ত্তে রাখবি, বুঝলি? ওসব নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি সবকিছু আমার আয়ত্তেই রাখছি। আর সবচেয়ে বড় কথা হলো কি জানো মা, কি রে মা? তোমার মাইয়া। ছোটবেলা লয় তো দেখতাছি তুমি বাবারে কেমনে শাসনের মধ্যে রাখতা। বাবা বাবা, যাক, খুব ভালো হয়েছে। তাহলে কিছুটা হলেও তুই আমার মতনই হয়েছিস। হ্যাঁ রে মা, জামাই বাবা জীবন কোথায়? কইলো তো গ্রামটা একটু ঘুরে দেখবা। যাক তুমি ছাড়ো তো, এগুলা দেখো কি সুন্দর না। হ্যাঁ দেখতেছি, খুব সুন্দর হয়েছে। মা, এইটা দেখো, তো এগুলোও খুব দিছে। সুন্দর হয়েছে, তরে খুব মানাইছে। এইটাই তো পয়রাই, হ্যাঁ মা। খুব মানাইছে তরে। আরে হ্যাঁ। সামাই যে কবে আসা হলো? এই আজই আসা হইল। আসলাম, আমি তো খুব শিক্ষিত মানুষ, লেখাপড়া জানা মানুষ, শহরে থাকি, বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, এই সমস্তই দেখা আমার অভ্যাস। হ্যাঁ। তো আমি তো তোমার বড় মাস্তাতো ভাই, আহ, তাই বলছি উম, সন্ধ্যাবেলায় বোনকে নিয়ে যেও। হ্যাঁ, এই মানুষজন একটু কইয়া দিও সাবধানে গাড়ি চালানোর লেগা। হ্যাঁ, যাবো যাবো যাবো। জামাই। আসো আসো আসি। আসো। বোন রে লইয়া যাইও। যামু। মামা, দেন একখান চা দেন তো। রেডি আছে? হয়ে গেল? ভালো। খুব নাম শুনছি তোমার দোকানের চায়ের, তাই ভাবলাম যাই চুমুক দিয়ে আসি চায়। আপনি এখানে রোজ আসেন? ভালো। খাই। স্বাদই আলাদা। আরে জামাই যে আহ, সুবল কাকা তো আপনার সবসময় প্রশংসা করে। তাই হ্যাঁ, সুবল কাকারে আমার প্রণাম দেবেন। দিয়া দিমু। মামা, মামা, এই যে উনি আইছেন, ওনারেও এক কাপ চা দেন। আসলে কি জানেন, আমি তো শহরের মানুষ, খুব শিক্ষিত, শহরেই থাকি। ওখানে তো বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, আরও সব আছে অনেক কিছু। তো আমাগো বাড়ি একদিন আসেন। আমাগো বাড়ি আসেন একদিন। এই চা লইয়া আসেন, চা লইয়া আসেন। হ্যাঁ, বাড়ি? আচ্ছা ঠিক আছে, বাড়ি নয় যাওয়া যাবে। আমার আবার একটু তাড়া আছে, এই বিলটা দাঁড়াও আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আরে 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 করতাছেন কি? কি? আপনি আমাগো গ্রামের জামাই, হ্যাঁ। আপনি দিলে হইব? আমি দিমু কোন? আপনি যান। তাই? আমি দিয়া দিমু, যান আপনি। ঠিক আছে, দেন। এরকম কোনো নিয়ম আছে বোধহয়। না না, আপনি যান, আমি দিয়া দিমু। আপনি আমাগো গ্রামের জামাই, আপনি দিলে হয় না? হ্যাঁ ঠিক আছে, দেন চায়ের দাম, আমি যাই। খাও জামাই, হ্যাঁ। খাও ভালো কইরা, পেট ভইরা পেট ভইরা খাও। খাও। আর একটু হাওয়া কর না, জোরে 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 হাওয়া। খাও। খাই? হ্যাঁ, ওইভাবে খাও। তাকাতে নাই। কি করে খাইবো মা? সামনে দুজন যদি খাবারের দিকটা এমন ভাবে তাকাইয়া থাকে, তাহলে তো জামাইয়া পেট ফুলবা। যা বলেছিস। এই এই, অসভ্য অপয়া মেয়েটারে নিয়ে এখান থেকে যা, যা বলছি। চলো চল। চলে গেছে। হ্যাঁ। না, তুমি এবার শান্তি খাড়াও মতো মা, খাও। আমি 3 বার থুতু করে ফেলিয়া লই। থু থু থু, খাও। আজও নুন আর ভাত আমি খাবো না। কি করবো মা, খেয়ে নে। তোর বাবা যদি আজ বাইসা থাকতো,
আমাদের কি এই অবস্থা হইতো? খায় নে মা। তুমি কেঁদো না মা, আমি এগুলোই খাবো। তুমি আমাকে খাইয়ে দেবে? লক্ষ্মী মা আমার, নাও খায় নাও। জামাই, মুখটা ধুয়ে নেন। গুণবতী আমি চা নিয়ে আসি। মিষ্টি চা। এই এই কত বড় সাহস, হ্যাঁ? এই ঘরে তুই ঢুকে আমার মেয়ে শাড়ি গয়না পরছিস, হ্যাঁ? কত বড় সাহস! কি হইল মা, এত চেঁচাও কেন? আরে কেন, দেখ এই ফকিন্নির বাচ্চাটা তোর শাড়ি গয়না সব চুরি করছিল। দেখ দেখ এই ফকিন্নিটা তোর ঘরে ঢুকে এই শাড়ি গয়না সব চুরি করছিল। না ঠাকুমা, আমি চুরি করিনি, আমি শুধু বইটা দেখেছিলাম। অসভ্য মাইয়া, আবার মুখে মুখে তর্ক করস। মা, ও কেন চুরি করবো? কেন এই এই একদিন তো আমি গল্প শুনছি, এখন তো আমি সচক্ষে দেখলাম চোরের মায়ের বড় গলা। এই এই তোমরা দুইটারে মিলাই তো আমার ছেলেটারে মাইরা ফেলাইছো। শুনো, কান খুইলা শুনা রাখো, তোমার মাইয়া যদি আর একদিন এই ঘরে ঢুকছে তাহলে তোমার মাইয়াটারে আমি জ্যান্ত মাইরা ফেলাইবো। হ্যাঁ সারুন মা সারুন, আর মাইরা ফেলনের দরকার নাই। আসলে এই সমস্ত দামি গয়না, দামি শাড়ি এইসব ওরা কোত্থেকে দেখবো, তাই লোভ হয়েছে। আসলে কি জানি না, এই যে আমার ঢ্যাম না খেমলি আমার বউ, সে তো কত দামি শাড়ি কত গয়না পরে, তাই না? এদিকে টাকের 12টা বাজে। আসলে কি জানেন মা, এই সমস্ত গায়ের এই ভিকিনি ফকিন্নি এরা সব দামি শাড়ি দামি গয়না দেখবো কোত্থেকা? এই বাড়ি থেকে আমি খুব তাড়াতাড়ি বাইর, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করলাম। কইলা দে, কেন করিস? কেন করছিস এসব? বারণ করছি না আমি তোরে? আর কখনো করবি না। ছোট স্বভাব। মা, আমি চুরি করতে যাইনি, আমি শুধু পড়ে দেখেছিলাম। তুই ওদের ঘরে কেন ঢুকলি? তুমি জানো না ওরা আমাদের পছন্দ করে না। মা, আজ যদি আমারও বাবা থাকতো, আমিও কত ভালোবাসা পেতাম। আমার বাবা আমাকে চুড়ি হার সব কিনা দিত। আমার বাবা আমাকে কত আদর করত। মা, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবে? দিব মা, তুমি চোখ বোঝো। ঘুম পাড়ানি মাসি পিসে মোদের বাড়ি এসো, বাটা ভরে পান দিব গাল ভরে খেয়েও। বাপরে বাপ, কি অবস্থা কি অবস্থা! এই 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 ঘরে তোমার জামাই কেমনে থাকবো, কেমনে থাকবো? হ্যাঁ, আমি একটা শিক্ষিত বড় লোক, ছোটবেলা থেকে চাকচিক্যে মানুষ হয়েছি। ঘরে তো বড় বড় চাপাবাজি মারো, আমার গ্রামে দেখছো কাণ্ড।
একটা শিক্ষিত জামাইয়ের কোনো আদর যত্ন নাই। আরে এটা ঘর, হ্যাঁ? আরে ঘরে এসি কই? কোথায় এসি? এসি এসি আছে তো। আছে? কোথায় আছে? ওই জানলা খান খুলিয়া দিলে না ফুরফুর করে বাতাস বইবে। চাপ! কানের গোড়ায় এমন এক চাপন মারুম না, তোর শিরা উপশিরা সব একেবারে ফাটায় ফেলাম। জানলা খুলে দিয়ে এসি দেখাইতেছে। দেখছো দেখছো কাণ্ড দেখো। এইটাই এর মতন সব বড় বড় মশা একেবারে আমার রক্ত খাইয়া ফেলাইতেছে গো। হায় 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 হায়, আমার জীবনটাই একেবারে তেজপাতা হইয়া গেল। আয় আয় দেখে আয় আয়, কত রক্ত খাবি? আয় আয়, তোর রক্ত খাবি বার করতেছি। এ কি করছেন জামাই? আপনি কি করতেছেন? কি করছি? আমি তো তোমার ওই নিঃসঙ্গতা একাকিত্ব সব কাটাইতে আছি। এইসব আপনি কি বলতেছেন? হ্যাঁ, কি বলছি? তুমি আমার একটু খেয়াল রাখো, আমার আদর যত্ন করো, দেখবে আমি তোমার সব দুঃখ কষ্ট একেবারে ঘুষাই দেব। কি চাই তুমি বলো? কি চাই? ওই সোনা গয়না, শাড়ি, চাপা, বাড়ি, গাড়ি, বলো বলো কি চাই? বলো বলো না। হ্যাঁ কি চাই বলো? সাড়েন আমাদের, আমি নাহলে চিৎকার করে লোক ডাকবো। লোক ডাকবো? ডাকো না, কেউ তোমার কথা বিশ্বাস করবো না, কেউ না। মা, এই মা, চুপ চুপ চুপ। ও মা, এই দেখো কি কাণ্ড। আস্তে, এইসব করে এদিকে আসেন না। কেউ আসবো না। মা মারি কেন? দেখো তো মা কি হইছে জামাই? কি হইছে? মা, মা, এ আমার ঘরে একা পাইয়া আমার সঙ্গে অসভ্যতামি করতেছিল। এই না না, কি হয়েছে জানেন শাওরি মা? আপনার বৌমা না আমাকে দেখা উল্টো পাল্টা কি সমস্ত করতেছে, ইঙ্গিত ইঙ্গিত। না মা, মিথ্যে কথা বলতেছে। এই আমার জামাই মিথ্যে বলছে? আমার জামাই মিথ্যে বলছে নাকি ধরা পড়ার পর তুই মিথ্যে কথা বলছিস? আমার ছেলেটা রেখাইয়া শান্তি হয় নাই, ডাইনি রাক্ষসী, এখন আবার আমার জামাইটা রে। আমি সত্যি বলতেছি মা, ও আমার লেগে অসভ্যতামি করতেছিল। কি এত বড় সাহস? মা, এই মিথ্যা অপবাদের পর আমরা আর এখানে একদম থাকুম না। এই না, আমরা এখনই চলে যাব। না 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 না। কি গা, তুমি এখানে বসে আছো কেন? শ্বশুরবাড়ি ঘোরনের স্বাদ মিটেছে? তাহলে চলো এবার। এই এই কেমলি, কেমলি শোন শোন, যাস না রে, শোন শোন। আজকেই তো দুইটারে আমি ঘাট ধইরা বাড়ি থেকে বার করুমই করুম, তারপরে কোনো কথা। এই কেমলি, যাস না, শোন, যাস না। চুপচাপ আমার কথা মাইনা নিলে না তুই আর তোর মেয়ে মহাসুখে থাকতে পারবি। কি শুনবি না? তা শুনবি কেন? তোরা হইলে গিয়ে ভিকিরি ফকিন্নি জাত, তোদের কপালে কখনো সুখ জোটে, কখনো সুখ থাকে না। তারা পরের বাড়ি এই শ্বশুর বাড়িতে আসি, আইসা না তোর জীবনটা না একেবারে তেজপাতা কইরা সারু, এই আমি কয়া দিলাম। হ্যাঁ, মোটে মার রাধে না তপ্তার পান্তা। জান আপনি? হ্যাঁ হ্যাঁ, মর তুই। তুই আবার এই ঘরে ঢুকেছিস? হ্যাঁ, কি জন্য ঢুকেছিস? চুরি করতে ঢুকেছিস? হ্যাঁ, আমার ঘরে কেন ঢুকেছিস? কেন চুরি করতে ঢুকেছিস? বল, কেন চুরি করতে ঢুকেছিস? কেন কেন বল, কেন? কি করছেন মা? এতটুকু একটা বাচ্চা মেরে কি এইভাবে মারে? বেশ করছি। ও আমার ঘরে কেন ঢুকছে? চুরি করবার লেগে ঢুকছে। আপনি কি সত্যি করেন মা? কি? এতটুকু একটা বাচ্চা মেয়ে বাবারে হারাইছে, বাপের ভালোবাসা কি কিছু বুঝলো না।
এইভাবে তার কুকুর বেলালের মতন মারতেছেন? মানুষ একটা কুকুর পুষলে একটু ভালোবাসা দেয়, আর আপনি আমাদের দুজনের উপরে দিনের পর দিন অত্যাচার করতেছেন। ভালো করে চল পাখি, চল আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। যা সেখানে অন্তত অন্তত মানুষের বাস। যা 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 যা, তোরা গেলে আমি একটু শান্তি চল। পাই। যা, আমি বাঁচবো। কেবলির মা, কেবলির মা। কি হয়েছে তোমার, আবার কি হইলো? হ্যাঁ, পাখি ইনেলারটা আমাকে দিয়ে আমাকে বাঁচালো। ঠিক হইতেছ? আরে এ আমি কি করলাম? না, আমি আইতাছি, আমি আইতাছি। পাখি, এই 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 মেয়ে শোন, বলছি যে বলছি আমাদের পাখিকে দেখেছিস তুই? পাখি, পাখি, বৌমা, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আমি তোমাদের ওপর খুব অন্যায় করেছি, খুব অত্যাচার করেছি। ও দাদু আমাকে সব বলেছে মা, তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা। না মা, আমাকে ক্ষমা করে দাও। না মা, করবে না ক্ষমা? বলো না মা। পাখি, দিদি ভাই আমার, দিদি ভাই, আমি তোর উপরে খুব অত্যাচার করেছি রে দিদি ভাই। ঠিক মতো খেতে দিইনি, মারধর করেছি। তুই আমাকে ক্ষমা করে দে না দিদি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। বল না, বল না ক্ষমা করেছিস? না মা, আমরা সবসময় আপনাদের ভালোই চাইছি মা। আপনাদের চাইরা আমরা কোথাও যাবো না। তাহলে চলো বৌমা, কোথাও যাবো চলো। না। আজ তোমরা তোমাদের বাড়িতে ফিরে চলো, ফিরে চলো। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আর আমি কোনো ভুল করবো না মা। চলো, ফিরে চলো। চল, চল দিদি ভাই, চল, চল, চলো বৌমা।
কৃষ্ণেন্দু প্রেজেন্স।